ডিজে বাপি প্রেজেন্টেশন। সেই আশা নিয়ে আজ আমি তোমার কাছে ছুটে এসেছি। শুষ্ক আশা করি প্রাণ নিবিড় প্রেমের সরস বরষা আছে যদি মনে গাহিতব না শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণ প্রাণে নিবিড় নীরব সরস বরষা আসে তব ঘরে ঘরে। বলে তুমি তো সকলেই জানো প্রভু, কারণ তুমি যে দয়াময়, তুমি যে কৃপাময়, তুমি যে করুণাময়, তুমি যে ভক্ত বাঞ্ছা কল্পতর, ভক্তির নয়নের জলে যে তোমার সারাটি জনম বাধা, তাহলে তুমি তো সকলেই জানো। আচ্ছা মায়েরা বলুন তো, যে আপনারা কলের ঘাটে কলসি নিয়ে কখন জল ভরতে যান? আস্তে, কলসিখানা যখন ভর্তি থাকে কি বা, তাই তো? কলসিখানা ভর্তি থাকলে কলসিখানা নিয়ে আবার জল ভরতে যান, ঠিক তাই? তাহলে কেমন কীর্তন শোনা হচ্ছে? বলে প্রভু এই কীর্তন আসলে বসে এই যে কলসিখানা আমরা কলের ঘাটে জল ভরতে নিয়ে যাই কখন না, কলসিখানা যখন শূন্য হয়ে যায়, যখন পূর্ণ থাকে, এই পূর্ণ কলসিখানা নিয়ে কলের ঘাটে কি জল ভরতে যাই না? যাই না। তাই প্রভু আজও আমি তোমার কাছে ছুটতে ছুটতে এই কীর্তন অঙ্গনে এসেছি। কেন জানো? আমার এই হৃদয় শূন্য কলসিখানা, কেন না, যাতে তোমার করুণার রসে আমার এই হৃদয় কলসিখানা, এই হৃদয় শূন্য কলসিখানা কানায় কানায় পরিপূর্ণ। একদা সহসা আপনা হইতে ভরি দেবে তুমি তোমার অমৃতে। একদা সহসা আপনা হইতে ভরি দেবে তুমি তোমারি অমৃতে। একদা সহসা আপনা হইতে ভরি দেবে তুমি তোমার অমৃতে। একদা সহসা আপনা হইতে ভরি দেবে তুমি তোমারি অমৃতে। এই ভরসা করি পদতলে, এই ভরসা করি পদতলে। শূন্য হৃদয় না সংসার হৃদয় গৌর ফেরে নয়, জাগে না যখন সংসার যাবে মন ফেরে নয়, জাগে না যখন সংসার যাবে মন ফেরে নয়, জাগে না যখন। তাই বাবা আমরা বলির অনাহত জীব 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে এই সাধের মানব জন্ম পেয়েছি। সংসার তো আমাদের করতে হবে কি গো মা, কিন্তু সংসার করতে গিয়ে আমরা যদি ভাগবত ভজনটাকে ভুলে যাই তাহলে কি অপরাধ করে ফেলছি না? বাবা আমাদের আশ্রয় করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় করতে হবে, নিতাই চাঁদের চরণকে আশ্রয় করে কৃষ্ণ নাম ভজন করতে হবে। কারণ আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর সবে মোরে অকাল। আর যারা আশ্রয় না করে, যারা গুরুদেবের চরণকে আশ্রয় না করে কৃষ্ণ নাম ভজন করেন, তাদের হরিনামটা কিন্তু বাবা কোনো কাজে লাগে না। তো আজকে এই পূর্ণ ক্ষেত্রে পূর্ণ তিথিতে আমরা একটা লীলাস্বাদন করব। আচ্ছা মায়েরা দেখি কাদের কাদের গুরু দীক্ষা হয়েছে? বাহ সুন্দর। আজকে আপনারা জানতে পারবেন অনেক কিছু এই গুরুদেবের সম্পর্কে। তো আজকে এই পূর্ণ ক্ষেত্রে পূর্ণ তিথিতে আজকের যে লীলাটি আমরা আস্বাদন করব, সেই আস্বাদনের বিষয়বস্তু হলো ভক্ত বৃন্দাবন দাসের গুরু ভক্তি। গুরু ভক্তি, গুরু ভক্তি, গুরু ভক্তি,
আজকে আপনারা জানতে পারবেন যে গুরু দীক্ষার প্রয়োজনটা কেন আছে, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন কেন, লাভটা কি, প্রয়োজনটা কিসে। বাবা আমরা কলির মানুষ, আমরা লাভ ছাড়া কেউ কখনো ক্ষতি চাই না। আজকে জানতে পারবেন, আরো জানতে পারবেন যে গুরুদেবকে কেমন করে সেবা দিতে হয়, ভক্তি করতে হয়। বাবা এই কলিযুগে আমরা দেখতে পাচ্ছি এই ভক্তি নামক জিনিসটার বড় অভাব। সন্তান বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে না, শিষ্য গুরুদেবকে শ্রদ্ধা ভক্তি করে না। আজকে জানতে পারবেন যে ভক্তি কি জিনিস, বিশ্বাস কি জিনিস। মাগো একটা কথা বলে যাই, বিশ্বাস যদি অন্তরে না থাকে তবে কিন্তু ভক্তির জন্ম হয় না। এটা মিলিয়ে নেবে। তাই লীলার নাম কি বলেছি? ভক্ত বৃন্দাবন দাসের গুরু ভক্তি। তো এই যে ভক্ত বৃন্দাবন দাস, তার আদি নিবাস কোথায়, মানে তিনি কোথায় বসবাস করতেন জানা আছে? শুনে নাও। আহা বৃন্দাবন দাসে ব্রহ্ম, থাকতো কোথায়? দূরে অবন্তী নগরে। ধর্মে কর্মে ছিল মতি। মায়েরা সকলে মিলে একবার বাহু তুলুন তো দেখি। আর হরি নাম, আর হরি নামে বৃন্দাবন দাসে ব্রহ্ম, তোরে অবন্তী নগরে। ধর্মে কর্মে ছিল মতি, আর হরি নামে, আর হরি নামে। বৃন্দাবন দাসে ব্রহ্ম অবন্তী নগরে। ধর্মে কর্মে ছিল আর হরি নামে, আর হরি নামে। বৃন্দাবন দাসে ব্রহ্ম অবন্তী নগরে। ধর্মে কর্মে ছিল মতি, আর হরি নামে, আর হরি নামে। অবন্তীনগর বলে একটি রাজ্য, আর সেই রাজ্যের গঙ্গার তীরে বৃন্দাবন দাস বসবাস করত। ওমা তার ধর্মপত্নীর নাম কি ছিল জানেন? মানে তার স্ত্রীর নাম কি ছিল? মায়াবতী নামে পত্নী। অতি গুণবতী। মায়াবতী নামে পত্নী, অতি গুণবতী। মায়াবতী নামে পত্নী, অতি গুণবতী। মায়াবতী নামে পত্নী, অতি গুণবতী। দোহে মিলে নারায়ণে করেন ভগবতী। মায়াবতী নামে পত্নী, অতি গুণবতী। দুই মিলে নারায়ণে করেন ভগবতী। তারা সদাই করত হরির ভজন, তারা সদাই করত হরির ভজন, সদাই করত হরির ভজন। তারা সদাই করত হরির ভজন। হরি ছিলেন শ্রীনারায়ণ, সদাই করত হরির দাদা হরি পূজন, হরি আরাধন কৃষ্ণ 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 বলে। 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 হরি পূজন, হরি আরাধন হরি 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 হরি। নিতাই গৌর হরি।
সদাই করতো হরির ভজন। বৃন্দাবন দাস আর মায়াবতী দেবী দুই স্বামী স্ত্রীতে মিলে প্রভু নারায়ণের ভজন করতেন। মায়েরা সকলে মিলে একটিবার বাহু তুলন তো দেখি সকলে। ভগবানকে সেবা দেন তো? প্রত্যেকের ঘরে ঠাকুর ঘর আছে তো? কি দিয়ে সেবা দেন? বলে বাবা নকুল দানা, একটা নয় দুটো, আবার দুটোর বেশি যদি তিনটে পড়ে যায়, দুটোর বেশি তিনটে পড়ে গেলে সেটাকে তুলে নিয়ে আবার ডিবেট ম্যাচটা। চলুন সকলে মিলে আচ্ছা উলুধ্বনি করতে পারেন তো? যাকে আপনারা অধিবাস করে নিয়ে এসেছেন, কাকে নিয়ে এসেছেন, কোথায় নিয়ে এসেছেন? এই নববৃন্দাবনের মাঝে কে এসেছে? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা গো জনে জনে। বাহুগুলো উঠে নেমে গেছে, উলুধ্বনিটা হবে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবন, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে। কি মা কষ্ট হচ্ছে? আমি প্রথমেই বলেছি আপনাকে সহযোগিতা করলে তবেই কিন্তু আমি পারবো। হবে তো? সকলে বাহু তুলে উলুধ্বনি করে, শঙ্খ কিন্তু দেখছি না। চলুন তালে তালে। বৃন্দাবনে হলে রাখা, যশোদারি গোপাল বৃন্দাবনে হলি রাখা, যশোদারি গোপাল বৃন্দাবনে হলে রাখা, যশোদারি গোপাল বৃন্দাবনে হলি রাখা। চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে, চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে, চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে, চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে। দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনীব। আমার মা ওদিকটা পা ছড়িয়ে কেন বসে আছে?
ও মা, তোমার ছেলে দিকে ডাকছে গো। সকলে বাহু তুলে বৃন্দাবন শ্রীমতী রাধারানী কি বললো গো? ভয়। বৃন্দাবন শ্রীমতী রাধারানী কি? আমার দাদা ভাইরা কি বলবো দেখি? বৃন্দাবন মে বঙ্কু বিহারী মদন মোহন কি? আজ কৃষ্ণ এলো বৃন্দাবন, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে দোলে বনমালা, হাতে বাঁধা তরুবালা। গলে দোলে বনমালা, হাতে বাঁধা তরুবালা। গলে দোলে বনমালা, হাতে বাঁধা তরুবালা। দেখো চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে, চরণের পূর্বাজে বৃন্দাবনের মাঝে। ওদের চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণের পূর্বাজে বৃন্দাবনের মাঝে। আয় দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জলে জলে। হরিব না কি মনে হচ্ছে দাদা, হবে না? হবে তো? সকলে উলুধ্বনি করে আজি কৃষ্ণ এলো বৃন্দাবন, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজি কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তাহলে ভক্তটির নাম কি বলেছি? ভক্তটির নাম কি বলেছি? বৃন্দাবন দাস। আর স্ত্রীর নাম মায়াবতী দেবী, মনে করে রাখবেন। এই বৃন্দাবন দাস নিত্য মাধুকরী করে নিয়ে এসে রাধা মাধবের সেবা দেন। বৃন্দাবন দাস নিত্য মাধুকরী করে নিয়ে এসে রাধা মাধবের সেবা দেন। আর মায়াবতী দেবী এমিয়া কাঁধে করে কলসি নিয়ে গঙ্গা ঘাট থেকে, কথা নয় এদিকে এদিকে, মায়াবতী দেবী কাঁধে করে কলসি নিয়ে গঙ্গা ঘাট থেকে জল নিয়ে এসে রাধা মাধবের সেবা দেন। একদিন মায়াবতীকে বলে যাচ্ছে বৃন্দাবন দাস যে ওগো শোনো, আমি মাধুকরী করতে যাচ্ছি, তুমি কিন্তু প্রভুর স্নানের জলটি আনতে ভুলো না। বলে না স্বামী, তুমি যাও, আমি এই যাব আর আসবো, আমি যাব আর আসবো। মায়াবতী দেবীকে বলে বৃন্দাবন দাস চলে গেছে। আর মায়াবতী দেবী কি করেছে জানেন?
বৃন্দাবন দাস মাদুগুরি করতে চলে গেছে। আর মায়াবতী দেবী কি করেছে? কাকে নিয়েছে কলসি আর মাথায় দিয়েছে ঘোমটা। এত কথা বললে কি করে বোঝাবো বলো দেখি। মায়াবতী দেবী কি করেছে? কাকে নিয়েছে কলসি আর মাথায় দিয়েছে ঘোমটা। বলে বাবা এক কাজ কর, তুই দিয়েছিস দে, আমাদের মধ্যে দিতে পারবি না। এই ঘোমটা দেয়া দেয়া নিয়ে বাড়িতে কম ঠোকাঠুকি হয় না, আজকে এসে উস্কে দিয়ে যাচ্ছিস, কাল সকাল হলে শুরু হবে। কিন্তু বাবা এমন একটি সময় ছিল, যে সময়টি কোন বধূ, কোন গৃহবধূ যদি গৃহের বাইরে পা রাখতেন, সর্বপ্রথমে কিন্তু তার মাথায় কাপড়টি উঠত, কিংবা উঠতো না? বলে এখন সব দুদিন পরে কাপড়ই থাকবে না, আর ঘোমটা তো দূরের কথা, কাপড়ই থাকবে না, দেখবো কি করে ঘোমটা দিস। মায়াবতী দেবী কি করেছে? তখনকার সেকেলে মানুষ কাকে নিয়েছে কলসি, মাথায় দিয়েছে ঘোমটা। তোমার কেমন লাগছে গো? ও দাদা ভালো লাগছে? হ্যাঁ। কোথায় চলেছে কলসিনী? কোথায় চলেছে? গঙ্গা ঘাটে প্রভুর স্নানের জল আনতে। সকলে মিলে বাহু তুলে উলুধ্বনি। পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, জগত জননী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, জগত জননী গঙ্গে, পতিত পাবনী পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, জগত জননী গঙ্গে, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, হে মা সুডোডনি গঙ্গে মা, হে মা সুরধনি গঙ্গে মা, হে মা সুডোডনি গঙ্গে মা, হে মা সুরধনি গঙ্গে, উলুধ্বনি করতালি। গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, মা গো, উলুধ্বনি কোথায়?
গঙ্গে। এইভাবে দুই স্বামী স্ত্রীতে মিলে প্রভু নারায়ণের পাদদেশে বসে প্রভুর সেবা দেন। আর দেখতে দেখতে তাদের বয়স বৃন্দাবন দাস আর মায়াবতী দেবী তারা ছিলেন পরম বৈষ্ণব। দুই স্বামী স্ত্রীতে মিলে নারায়ণের পাদদেশে বসে অঝর নয়নে কাঁদতেন আর প্রভুর উদ্দেশ্যে মিনতি করে বলতেন, নারায়ণ হে নারায়ণ, ডাকি গো তোমায় বারবার নারায়ণ, ডাকি গো তোমায় বারবার নারায়ণ হে নারায়ণ, ডাকি গো তোমায় বারবার নারায়ণ, ডাকি গো তোমায় বারবার নারায়ণ হে নারায়ণ, ডাকি গো তোমায় বারবার নারায়ণ, ডাকি গো তোমায় বারবার নারায়ণ হে নারায়ণ, ডাকি গো তোমায় বারবার ও গো নারায়ণ, ডাকি গো তোমায় বারবার সারাটি জনম ধরে রেখো মোরে চরণে মিনতি রাখো সারাটি জীবন ধরে রেখো প্রভু চরণে এই মিনতি রাখি রাঙা পায় নারায়ণ, এই মিনতি রাখি রাঙা পায় নারায়ণ হে নারায়ণ, ডাকি গো তোমায় বারবার নারায়ণ, ডাকি গো তোমায় বারবার নারায়ণ হে নারায়ণ, ডাকি গো তোমায় বারবার ও গো নারায়ণ, ডাকি গো তোমায় বারবার অনলে অনিলে আছো বিশ্ব জুড়ে, কত লীলা প্রকাশিলা যুগে যুগে, অনালি অনিলে আছো বিশ্ব জুড়ে, কত লীলা প্রকাশিলা যুগে যুগে অনলে অনিলে আছো বিশ্ব জুড়ে, কত লীলা প্রকাশিলা যুগে যুগে, কৃষ্ণ নামে উদ্ধারিতে জীবে, কৃষ্ণ নামে উদ্ধারিতে তোমারি অপার করুণা হে নারায়ণ, ডাকি গো তোমায় বারবার ও গো নারায়ণ, ডাকি গো তোমায় বারবার ও গো নারায়ণ, ডাকি গো তোমায় বারবার
ডাকিব তোমায় বারবার। একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। এইভাবে দুই স্বামী স্ত্রীতে মিলে প্রভু নারায়ণের পাদদেশে বসে অঝোর নয়নে কাঁদে। কিন্তু মাগো দেখতে দেখতে তাদের বয়স 40 বছর পার হয়ে গেছে, এখনো গুরু দীক্ষা নেয় নাই। তো বৃন্দাবন দাস মনে মনে চিন্তা করছেন যে এইবার গুরু দীক্ষাটা নিতে হবে। তাই মায়াবতীকে ডেকে বলছে, ও গিন্নি এদিকে শোনো। বলে কি হলো গো? বলে দিক শোনোই না। বলে দেখো দেখতে দেখতে বয়স তো আমাদের অনেক হয়ে গেছে, তো এইবার আমি মনস্থির করেছি যে এইবার গুরু দীক্ষাটা নিয়ে নেব। আমি নেব মানে আমি একা নেব না, আমরা দুজনে মিলে দীক্ষাটা নেব। যেই না বলেছে মায়াবতী বলছে, ও স্বামী ওসব দীক্ষা দীক্ষা আমার দ্বারা হবে না। বলে কেন? বলে ও স্বামী আমি তোমার কে গো? অর্ধাঙ্গিনী গো। অর্ধাঙ্গিনী মানে? অর্ধাঙ্গিনী মানে অর্ধেক অর্ধেক, মানে অর্ধেক অর্ধেক, হ্যাঁ মানে আমার সমস্ত কিছুকেই তোমার, হ্যাঁ, তোমার যত টাকা পয়সা গয়না গাটি সবকিছু অর্ধেক অর্ধেক অধিকার আমার। ও বিষয় আশায় সম্পত্তি সব অর্ধেক অধিকার। সবকিছু অর্ধেক অর্ধেক আমার মানে অধিকার। আমার পাপ পুণ্য সমস্ত। না পাপ পুণ্য সবটা নিলে লোক খারাপ বলবে। ও বাবা পাপটা নেবে না। বলে শোনো, যেহেতু আমি তোমার অর্ধাঙ্গিনী, তো দীক্ষা নিয়ে তুমি যা পুণ্য অর্জন করবে তাহলে পুণ্যে তো অর্ধেক ভাগ হয়ে যাবে, ও তুমি নিলেই আমার কাজ হয়ে যাবে, আমার নিতে হবে না। বৃন্দাবন দাস মনে মনে ভাবছে এখন নিতে চাইছো না, যখন দাঁতগুলো পড়ে যাবে ভালো মন্দ খেতে পারবে না তখন নিতে চাইবে। তো যা হওয়ার হবে। দীক্ষা যখন আমি নেব বলেছি, গুরু দীক্ষা আমি নেব নেব নেব, কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে। দেখবেন বাবা, কোনো ভালো কাজ করতে গেলে মনে মনে একটা প্রতিজ্ঞা করতে হয়। বৃন্দাবন দাসও প্রতিজ্ঞা করলেন কি না, আগামীকাল প্রভাতে ঘুম থেকে উঠে আমি যার মুখ দর্শন করব তার কাছ থেকেই নেবই আমি গুরু দীক্ষা। গুরু দীক্ষা, গুরু দীক্ষা, গুরু দীক্ষা, দীক্ষা। রাত্রিকালে শয়ন করেছে, প্রভাতে উঠেছে, প্রাতঃক্রিয়া করতে গেছে একটি পথের ধারে, আর সেই পথ দিয়ে আসছে গুরুদেব রামদাস বাবাজি। বৃন্দাবন দাসকে ডেকে বলছে, আরে বৃন্দে, আরে এভাবে পথের মাঝে জিভ বের করে বসে আছিস? বলে বাবাজি আমি তো অসুচি অবস্থায় আছি, তো এই সময় আমার জিভ যদি হরি কথা কৃষ্ণ কথা বলে ফেলে তাহলে বড় অপরাধ হয়ে যাবে, তাই দাঁত দিয়ে জিভটাকে চেপে বসে। গুরুদেব বলছে, শোন বাবা শোন, তুই তো এইভাবে বসে আছিস, ওরে আমি তোকে কি বলি জানিস, ওরে জপ করো তপ করো, মরতে তাকে হয়। এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় সত্য, মৃত্যু। এর থেকে বড় সত্য কিন্তু জীবনে আর হয় না, কারণ জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা রবে। মৃত্যু একদিন প্রত্যেকের জীবনেই আসবে, আর এর থেকে সত্য এই পৃথিবীতে বোধহয় আর হয় না। বলে হ্যাঁ রে বাবা, আজ যে তুই এইভাবে বসে আছিস, তোর মৃত্যু হলে তুই তো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবি না। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে গিয়ে আছড়ে পড়েছে। আমার গুরু বাবাজি আমি কেমন করে জানবো বাবাজি, আমার মনে যে পাপ আছে, আমার মনে যে অহংকার আছে, হিংসা আছে, তাই তো আমি বুঝতে পারিনি। সত্যই তো, আর এই সময় যদি আমার মৃত্যু হয় তাহলে তো কখনো আমার হরি কথা কৃষ্ণ কথা বলা হবে না। বাবাজি বাবাজি আপনি আমার বাবাজি আপনি আমার মনের অন্ধকার দূর করে দিন। বাবাজি বাবাজি আপনি আমার মনের কালিমা দূর করে দিন। বাবাজি আপনি আমাকে গুরু দিন। রামদাস বাবাজির চরণ যুগল ধরে আছড়ে পড়েছে। বৃন্দাবন দাসকে তুলে বক্ষ মহাজনে জড়িয়ে ধরে গুরুদেব বলছেন, ওরে বাবা আমি কাশিরামে যাত্রা শুরু করেছিলাম, তো তুই যখন বলছিস দীক্ষা আমি তোকে দেব,
কিন্তু বাবা তার আগে যে তোকে একটি কাজ করতে হবে। বলে কি কাজ করতে? বলে ওই দেখ সামনে যে গঙ্গা ঘাট দেখছিস, যা ওই গঙ্গা থেকে স্নান করে তুই এই বৃক্ষের নিচে এসে বস। তৎক্ষণাৎ বৃন্দাবন দাস আর দেরি না করে, কাছেই ছিল গঙ্গা ঘাট, স্নান করে বৃক্ষের নিচে এসে বসেছে। আর গুরুদেব রামদাস বাবাজি বৃন্দাবন দাসের কর্ণমূলে দিলেন সেই নাম, সেই 16 নাম 32 অক্ষর, গোলকের সেই গোলক ধন হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। বৃন্দাবন দাসের কর্ণমূলে দিলেন এই 16 নাম 32 অক্ষর। তো মায়েরা সকলে মিলে দেখি একটিবার বাহু তুলুন তো দেখি, সকলে সকলে। আজ আমরা বৃন্দাবন দাসের সাথে একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলে একত্রিত হয়ে গাইব, একনিষ্ঠ হয়ে গাইব। সকলের এক আত্মা আর এক আত্মার চরণ তলে দিয়ে গাইব। বাবা বাহুগুলো নেমে গেল কিন্তু। সকলে মিলে প্রথমে আমি গাইব, আর আমারটি শুনে শুনে আমার দাদা ভাইয়ের সাথে সকলে মিলে একসাথে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি গো শুনতে পাচ্ছ? আমার কথাটা বুঝতে পেরেছেন? বাবা লজ্জা করছে? লজ্জা কিনা ভয় দিন থাকতে হরিনাম সংকীর্তন নয়। এই জায়গায় যে বসে আছেন, এই পাশ দিয়ে যেদিন যাবেন, অন্তত একটা দিনের জন্য হলে মনে পড়বে যে ওই জায়গাটায় বসে অন্তত কিছুক্ষণের জন্য ভগবানের জন্য কিছুটা নাম করেছিলাম, জয় গান গেয়েছিলাম। মনে বড় আনন্দ পাবেন, শান্তি পাবেন। চলুন সকলে মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আরেকটু জোরে, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম 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 রাম, হরে হরে, হরে হরে। এবার আমার সাথে একসাথে গাইবেন সকলে। বাহু তুলুন দেখি, উলুধ্বনি হবে। চলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে